তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। টাইম এখন হচ্ছে 4:13, ভোর 4:13 বাজে। আর বাড়ি থেকে আমি একাই বেরিয়েছি। সামনে রাস্তায় আমার সাথে জয়েন করবে আরও একজন। অরুণাচল যাওয়ার সময় দেখা হয়েছিল, আমার রুমমেট ছিল যে কৃষাণ ডাক্তারবাবু, সে আমার সাথে জয়েন করবে কোলাঘাট থেকে। আর এখন এই বৃষ্টি ভেজা মরশুমে মনসুন রাইডে বেরিয়ে পড়লাম ফাইনালি। কতদিন পর আবার বেরোলাম। ওর নার্ভ এখনও পুরো সেটেল হয়নি, এখনও ওই ব্যাং 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 যা বাঁচিয়ে দিয়েছি। ভেতরে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করছে, মানে রীতিমতো প্রায় বছরখানিক হতে চললো অরুণাচল গেছিলাম, তারপরে এই আবার বেরোচ্ছি। এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বাদ গেলে অক্টোবর, গত অক্টোবরে গেছিলাম আর 2 মাস বাকি, মাঝে অক্টোবর আসতে এবার, মানে প্রায় 1 বছর হতে চললো। কোনো ট্রিপে বেরোতে পারিনি, বিভিন্ন রকম সমস্যার কারণে কোনো ট্রিপে বেরোতে পারিনি। তো অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম, তো এইবার ফাইনালি প্ল্যান এবার ফুলফিল হচ্ছে। তো এখন এই হাই রোডে উঠে পড়েছি। তো এখন সবার আগে আমার একটা কাজ, সেটা হচ্ছে আমাকে রিফিউল করাতে হবে। 3টে দাগ আছে, হয়ে যাবে, কৃষ্ণনগর চলে যেতে পারবো। টান কৃষ্ণনগর চলে যায়, হাই রোড থেকে ভরিয়ে নেবো। আর কোলাঘাট যেহেতু যাব, কোলাঘাট গিয়ে মিট আপ হবে। তো কোলাঘাট আমার বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার। তো 200 কিলোমিটার বাড়ি থেকে এখন একা যাব, তারপর বাকি অলমোস্ট 300 কিলোমিটার একসাথে আমরা রাইড করব টুয়ার্ডস কেওনঝাড়। হ্যাঁ, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কেওনঝাড়। অ্যাকচুয়ালি আমরা জগদলপুর, কোরাপুট এই সার্কিটটা কমপ্লিট করতে চলেছি। তো আজ আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন হচ্ছে কেওনঝাড়। তো এখন টাইম হচ্ছে 4:35। তো আমি এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর টাউনের মধ্যে। একটা পেট্রোল পাম্প দেখলাম খোলা আছে, কিন্তু হর্ন মেরে মেরে কারোরই কোনো সারা শব্দ পেলাম না বাস স্ট্যান্ডের পাশে পেট্রোল পাম্পটায়। তাই এখন বেরিয়ে যাচ্ছি টাউনের বাইরে। এখনও 3টে দাগ আছে, তো আমি একবারে ভরিয়ে নিতে যাচ্ছি। যে একবারে ভরিয়ে নিয়ে পুরো স্টার্ট করবো, টান বেরোবো। এখান থেকে কিছুটা গেলে কালেক্টরি ছাড়িয়ে আরেকটু এগোলে তারপর পেয়ে যাবো হাইওয়ে NH12। তো 12 উঠে একদম লেফট টার্ন নিয়ে সোজা টান চলে যাব বড় জাগুলি থেকে রাইট নিয়ে এগিয়ে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। এক্সপ্রেসওয়ে ধরে আমি এগিয়ে যাব, এইরকম প্ল্যান প্রোগ্রাম আছে আর কি আজকের। এক্সপ্রেসওয়ে ধরে একদম বালি ব্রিজ হয়ে সোজা ওই দিকে মুম্বাই রোডে উঠবো। তারপর মুম্বাই রোড ধরে টান একদম কেওনঝাড়। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর শরীর পারমিট করে। যদি খুব খিদে পেয়ে যায় তাহলে অল্প বিস্তর কিছু খেয়ে নিতে হবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। একটা ভালো জিনিস যে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে না আর, তবে যা বৃষ্টি হয়ে গেছে সেইটারই জমা জল চারিদিকে ছড়িয়ে একদম। এই যে এই কৃষ্ণনগর এইটুকু আস্তে 20 কিলোমিটার আসতে না আসতেই আমার গাড়ি পুরো কাদা হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। তার সাথে সাথে আমার পাটাও একটু আধটু হয়েছে যত সম্ভব। হ্যাঁ, একদম পায়ে কাদা হয়ে গেছে। ওরা এই জুতোটা নতুন কিনেছি, পুরনো যেটা ছিল অরুণাচল যাওয়া যখন গেছিলাম তখন সেটা নষ্ট হয়ে গেছে। বাড়ি এসে ওটাকে আমাকে একদম ফেলে দিতে হয়, ওটার আর কিচ্ছু করার ছিল না। তো তারপরে এই আবার নতুন এই জুতোটা কিনি, ওয়াটারপ্রুফ। এটা আগেরটা অতটা মানে ভালো ওয়াটারপ্রুফিংটা ছিল না, এটা ওয়াটারপ্রুফ বলছে। দেখা যাক। এই যে কৃষ্ণনগরের গেট, এই বেরিয়ে যাচ্ছি সোজা সামনে হাইওয়ে। কৃষ্ণনগরের হাই রোডে বাজার সাইডের যে এখানে পেট্রোল পাম্পটা আছে সেখান থেকে রিফিল করিয়ে নিলাম। তো এইবার ট্যাঙ্ক হয়ে গেছে ফুল, আমার পার্টনারের পেট হয়ে গেছে একদম ভর্তি, কিন্তু আমার পেটটা এখনও খালি আছে। তো দেখি কখন ভর্তি করা হয়। দেখ, আমি একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, কারণ এত সকালে সেরকম কিছু খাওয়া দাওয়া চাই না, পেটে ঠিক চাই না খাবার। অনেক দিনের ইচ্ছা ছিল এই সার্কিটটা কমপ্লিট করার, জগদলপুর, কোরাপুট, দেওমালি এই পুরো এরিয়াটা দেখার। তো এখন ফাইনালি হতে চলেছে। তো মহাদেবের নাম নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যা হবে এবার দেখা যাবে। সকাল 5টা বাজলো আর এখন এই শান্তিপুর বাইপাস ক্রস করছি। এটা হলো সেকেন্ড ফ্লাইওভারটা, অলরেডি প্রথমটা পার করে চলে এসেছি। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেকেন্ড ফ্লাইওভারটা। তো যাই হোক, লেফটে যাচ্ছে, রাইট ইন্ডিকেটার দিয়ে লেফটে যাচ্ছে। বাহ, কি সুন্দর ব্যাপার। আর অনেকটা আলো ফুটে এসছে, এই টাইমটুকু খুব সুন্দর লাগে। এই সামনে কিছু ডগেজ ভাই আছে, ডগেজ ভাই রাস্তা পার করার জন্য মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। টাইম হচ্ছে 5:27, এখানে প্রায় 15-20 মিনিটের একটা ব্রেক হয়ে গেল। এই যে এটা হলো রানাঘাটের এই নদীর উপরের এই ফ্লাইওভার ব্রিজ, যেটা সোজা বেরিয়ে গেছে। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল, তো সেই কারণে এই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে একটু রেনকোটটা পরে নিলাম। এই যে লোয়ারটা পরেছি, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর ক্যামেরাটা
বাধ্য হয়ে এই যে ওয়াটারপ্রুফ কেসে ভরতে হলো। মনসুনের সময় রাইডে বেরোবো, বৃষ্টি হবে না, ঝঞ্ঝাট হবে না, এটা হতে পারে? এখন এই ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, যদি জোরে পড়ে সামনে তখন দাঁড়িয়ে আপারটাও করে নেবো। এখন আপাতত আমার আর সমস্যা নেই। তো টাইম হচ্ছে 5:36, আর এখন আমি ক্রস করছি চাকদা, ওই যে সামনে চাকদা ফ্লাইওভার। এবার মনে হচ্ছে ওয়্যারলেস মাইক আমাকে নিতে হবে এই সব কারণের জন্য। এই যে ওয়াটারপ্রুফ কেসে ভরে দেবো, ওয়্যারলেসলি মাইক কানেক্ট হবে। এই মাইকের সমস্যা নিয়ে খুব ভুগছি, আমি খুব ভুগছি। যাই হোক, এবার ওয়্যারলেস মাইকে মনে হচ্ছে শিফট হতে হবে। তো এখন টাইম হচ্ছে 6:15। এই এখন ক্রস করছি বিরোহী। তো বিরোহীতে পেছনে একটা হোটেলে দাঁড়িয়ে একটু রুটি খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিল আর শরীর পাচ্ছিল না। বাধ্য হয়ে একটু রুটি খেয়ে নিলাম আমি পেছনে থেকে। তো এখানে একটু সময় গেল। এইবার ফাইনালি টান টান কোলাঘাট যাবো। যদি রাস্তায় ঝমঝমে বৃষ্টি না নামে, যদি রেনকোট না পড়তে হয় দাঁড়িয়ে, তাহলে আর দাঁড়াচ্ছি না। কোলাঘাট এখনো 2 ঘন্টা দূর আছে। এই যে সামনে কল্যাণী টোল, কল্যাণী টোল। হয়ে গেল, সুন্দরভাবে বেরিয়ে গেলাম। আমাদের টোল দিতে লাগে না। এসেছি বড় জাকুজি, এখান থেকে নেবো লেফট। করছি ছাগল নিয়ে। এই যে লেফট সাইড দিয়ে ঢুকে গেলাম, সোজা চলে গেল বারাসাতের দিকে সোজা। আর আমি লেফট সাইড দিয়ে নেমে পড়লাম রাস্তা ছেড়ে দিয়ে। আমি ফ্লাইওভারের নিচে দিয়ে রাইটে চলে যাবো, সোজা এক্সপ্রেসওয়ে ধরবো কি। এই উঠে পড়লাম, এক্সপ্রেসওয়ে কানেক্টারে উঠে পড়লাম। এই সোজা গেলে সামনে পেয়ে যাবো এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার। বালি ব্রিজের রাস্তায় উঠে পড়লাম, সোজা টান টান বালি। এই যে লেফটে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটায় বাইক হয়তো লেখাই আছে, বাইকটায় গেলাও নেই। তো ওইটাই উঠে গেলেই কিন্তু ফাইন হয়ে যেত। ওইটাই উঠলেই ফাইন। এইবার আমি উঠতে চলেছি বালি ব্রিজ। এই যে লেফটে হচ্ছে যে রাস্তাটা হচ্ছে বাইক নিষেধ আছে, সেটা হচ্ছে এই যে লেফটে নিবেদিতা সেতু। তো এই নিবেদিতা সেতুর উপর দিয়ে ওই রাস্তাটা যাবে, মানে যাওয়া যায় আর কি। তো ওই নিবেদিতা সেতুতে বাইক খেলাও নেই। এই যে বালি ব্রিজে ফার্স্ট টাইম বালি ব্রিজ, নাইস। এই যে বালি ব্রিজে উঠে পড়লাম বাইক নিয়ে। সকাল সকাল বালি ব্রিজে, ও ভাই গঙ্গা তো পুরো ভরপুর জল, একদম রাইট সাইডে পড়বে দক্ষিণেশ্বর। কমপ্লিট বালি ব্রিজ। আমি সোজা বেরিয়ে যাবো বাইরে, সোজা চলে গেল দিল্লি রোড। আর লেফট হ্যান্ডে খড়গপুরের দিকে ঢুকে গেলাম। এইবার সামনে মিশে যাবে হাই রোডে। হাই রোডে মিশে যাচ্ছে খুব শিগগিরই, ওই যে সামনে হাই রোড। এই যে হাই রোডে আবার জ্যাম আছে দেখছি একটু। বাপরে, এত জ্যাম কেন? আচ্ছা, রাস্তাটা খারাপ ওই কারণে জ্যাম, এখন স্লো করছে তাই। আরে বাপরে, সত্যি খারাপ আছে রাস্তা। আরে বাপরে বাপরে বাপ। ধরে নিলাম হাই রোড। এইবার আমার পিক আপটা বাড়বে। কোলাঘাট আর 63 কিলোমিটার, 63 বলি।
ঘড়িতে এখন বাজছে 8:16 আর আমি এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ। কিষান দাঁড়িয়ে আছে ব্রিজ ক্রস করে বললো মোটামুটি টাইমে চলে এসেছি। 8টা টার্গেট করেছিলাম, এখন 8:15 বাজে, এই 15 মিনিট এদিক ওদিক হয়েছে। কারণ দুবার দাঁড়িয়েছি, তাই না দাঁড়ালে হয়তো আরো আগে চলে আসতাম। তো এখন টাইম হচ্ছে 9টা। আমরা এই যে আমি আর এই যে কৃষাণ ডাক্তারবাবু দাঁড়িয়ে আছি কোলাঘাটে। এই যে পেছনে এই যে রেস্টুরেন্টটা, এখান থেকে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট ছেড়ে নিলাম। তো আমার এটা নিয়ে সেকেন্ড বার ব্রেকফাস্ট হলো, ঠিক আছে। অলরেডি আমি তখন সেরেছি বললাম, ঠিক আছে। হ্যাঁ, তো এইবার আমরা এখন বেরোতে চলেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা এখন বেরোতে চলেছি কোলাঘাট ছেড়ে। এবার বেরিয়ে যাচ্ছে আমরা, সময় হচ্ছে 9:05। আর আমার সেকেন্ড টাইম ব্রেকফাস্ট হলো, আর কৃষাণ ব্রেকফাস্ট করলো ফার্স্ট টাইম দিনের। তো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি সোজা যাবো আমরা খড়গপুরের দিকে, কারণ আমরা ধরবো মুম্বাই রোড। সেহেতু লেফটের রাস্তাটা চলে গেল দীঘার দিকে, এই যে লেফটে দীঘা, সোজা খড়গপুর। আমরা বাংরিপোষি হিল হয়ে যাব, যেমনটা এর আগে গেছিলাম মেবি 2023 সালে গেছিলাম আমরা বাংরিপোষি হিল ওই সাইডটায়। আবার এই 3 বছর পর আবার যাচ্ছি, বেশ ভালো লাগছে। ওখানে গিয়ে কিছু পুরনো স্মৃতিও মনে পড়বে। যাই হোক, এগিয়ে যাই। সেই সময় স্কুটি নিয়ে গেছিলাম ওই পার্টনারকে নিয়ে, এইবার নতুন পার্টনারকে নিয়ে। চলো, ঘড়িতে এখন বাজছে 9:33। চলো, সামনে জায়গা আছে মেবি। হ্যাঁ, জায়গা আছে, এই তো এখানে বাজে 9:33। আর আমরা এখন ক্রস করছি ডেবরা টোল প্লাজা। কোলাঘাটের পরে মোটামুটি ভালোই টেনে মোটামুটি চলে এসেছি অল্প টাইমের মধ্যে ডেবরা। এটা এই আমরা লেফটে ঢুকে গেলাম একদম মুম্বাই সাইডে, সোজা চলে গেল উড়িষ্যা চেন্নাই সাইড। আমরা এদিকে মুম্বাইয়ের সাইডে প্রপার মুম্বাই হাইওয়ে এবার আমরা ধরলাম। ও ভাই, লিন একদম। দূরে ওই যে পাহাড়ি রেঞ্জ, দূরে পাহাড়ের রেঞ্জ। এখন আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে ফরেস্ট রেঞ্জটা খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে ফরেস্টটা, খুব সুন্দর, লাশ গ্রিনারি। সকালবেলায় বেরোলাম বৃষ্টি, আর এখন মাথার উপর রোদ তাপ দিচ্ছে। জাস্ট ভাবো, ওই যে লেখা আছে সামনে, জায়গাটার নাম লেখা আছে নিরামিষপুর। ওই যে বোর্ডে নিরামিষপুর। তারপরে এখানে সবাই নিরামিষ খায়, ভেজ সবাই ভেজিটেরিয়ান। দারুণ ভিউটা লাগছে। ওই যে সামনে পাহাড়, বাংরিপোষি হিল। আমরা ওইদিকে যাচ্ছি। এই রাস্তাটা সোজা উঠে যাবে ওই হিলের উপরে। আমরা হিলে উঠবো, তার আগে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে হিলে উঠবো। বলছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মনসুন রাইডে, কিন্তু মনসুন রাইডে বেরিয়ে যে এইরকম ঘেমে যে স্নান হবো এরকম আমরা ভাবতে পারিনি। এই যে মনসুন রাইডে বেরিয়ে এরকম রোদে পুড়ছি, দুজনেরই অবস্থা পুরো কাহিল আমাদের দুজনের। ঠিক আছে, মনসুন রাইডে বেরিয়েছি আমরা, কিন্তু রোদে পুড়ছি। এই যে রোদটা দেখো একবার। এখন টাইম হচ্ছে 1:10। আর আমরা এই রেস্টুরেন্টটা থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরের। আমরা মোটামুটি 12টার পরপরই পৌঁছে গেছি। তো খেয়ে দিয়ে ধীরে সুস্থে একটু রেস্ট নিয়ে তারপরে এইবার রওনা দিচ্ছি আমরা এসেছি এই সাইড থেকে, আর এই সাইডে যাব। এই সাইডে সোজা বাংরিপোষি হিল। তো পার করে আমরা যাব কেওনঝাড়ে। আমরা হোটেলে এখানে বসে কথা বলে নিলাম, রুম বুক করে নিয়েছি। এইবার জাস্ট গাড়ি ছাড়ার অপেক্ষা। এবার দেখা যাক টান কতটা যেতে পারি। এই পাশে হচ্ছে এটা খয়রি রিসোর্ট, ওই যে বড় গেটটা আছে, খয়রি রিসোর্ট বেশ ফেমাস এখানকার। চলো বেরোনো যাক, চলো আগেও। ফাইনালি এবার রওনা দিয়ে দিলাম আমরা। আমাদের একটু রাইট সাইড দিয়ে যেতে হবে, এই সামান্য একটুকু। এই যে সামনে যে হিলটা দেখা যাচ্ছে, এটাই হলো বাংরিপোষি হিল। আর এই রাস্তাটা সোজা চলে গেছে বাংরিপোষি হিলের ওপরে, একদম হিল ক্রস করে গিয়ে আবার নামবে পেছনে। এর আগের বারও আমরা গেছিলাম, তখন আমার স্কুটি ছিল, ওই পার্টনার ছিল আমার স্কুটি। তো এখন এই পার্টনারকে নিয়ে হয়ে গেছে এই সিঙ্গেল রাস্তা হয়ে গেল, ডবল লেন থেকে এখানে সিঙ্গেল রাস্তা হয়ে গেল। আর ওই যে সামনে সোজা বাংরিপোষি হিলে উঠে যাচ্ছে রাস্তাটা।
আবারও সেই বাংরিপোষি হিল, ওই ওপরে গাড়ি যাচ্ছে, আমরা ওই ওপরে উঠবো, দেখা যাচ্ছে ওই ডান দিকে ওপরে গাড়িটা, রাস্তাটা পুরো উঠে গেছে, গাড়িগুলো যাচ্ছে ওখান দিয়ে। তো এই ফাইনালি চড়াই শুরু হচ্ছে, কিন্তু ভাই এখানে দেখছি তো এবার কনস্ট্রাকশন চলছে ভালো মতো, রাস্তা মনে হয় চওড়া হবে। ভাই লাস্টবার যখন এসেছিলাম এখানে তো এইসব কিচ্ছু ছিল না, পুরো একদম র পাহাড় ছিল। এখন তো এইসব কনস্ট্রাকশন দেখছি হয়ে, তো পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, ঠিক আছে রাস্তা ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভালো, কিন্তু এত সুন্দর গ্রিনারিটা নষ্ট হয়ে যাচ্ছে। ভালো স্টিপ রাস্তা কিন্তু এটা। আর এই গাড়িটা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে আমি চলছি, সামনের গাড়িটা আছে তো। এই হিলটা ভালো স্টিপ, এই বাংরিপোষি হিলে চড়ছি। যে সামনে কোথায় উঠে গেছে ভাই হিলটা। এখানে রাস্তা তৈরি হবে, তাই পাহাড়ে একদম পাহাড় পুরো কেটে শেষ করে দিয়েছে ভাই। আর লাস্টবার যখন এসেছিলাম কি সুন্দর ছিল এই জায়গাগুলো, পুরো গ্রিন ছিল। আর এখন দেখো ভাই পুরো, ভাই রাইট সাইডে ভিউটা দেখো একবার, এই দেখো দাঁড়িয়ে দেখাচ্ছি, সামনে গাড়ি আসছে, নজর রেখো ভাই। এটা হলো বাংরিপোষির ভিউ পয়েন্ট, এটা ভ্যালির ভিউ পয়েন্ট। ও ভাই কি ভিউ, রাইট সাইডে ভিউটা জাস্ট দেখো একবার। তো এটা হচ্ছে দুয়ারসিনী টেম্পল, পেছনে গাড়ি আসছে ভাই। সামনের রোডটা একবার দেখো কি লাগছে, ও ভাই কি গ্রিনারি। ও আমি মুখে বারবার বলবো না, তোমরা জাস্ট দেখো যে ভিউটা কি লাগছে। ও গ্রিনারি, পুরো পাহাড়ের টপগুলো দেখা যাচ্ছিল গাছের মাথার উপর দিয়ে। আমরা এখন নিচুতে চলে এলাম, তাই অতটা আর দেখা যাচ্ছে না। এটা কি জায়গা এটা ভাই, ভাই পুরো ভ্যালি ভাই, কোথায় এসে গেছে ভাই, ওড়িশা ভাই, ওড়িশা সব। এই কারণে আমার উড়িষ্যা স্টেটটাকে এত ভালো লাগে, পুরো ভ্যালি, একদম পুরো ভ্যালি। আর এই ভ্যালিটাই কন্টিনিউ হয়েছে, এই রাস্তাটাও হয়েছে ওই ভ্যালিতে কন্টিনিউ হয়েছে আবার রাইট সাইডে, তারপরে আবার পাহাড়ের রেঞ্জ আছে। ভাই পুরো পাউডার, একদম পুরো জায়গায় এরকম রাস্তা তৈরির কাজ চলছে, সেখানে এরকম অফরোড হয়ে আছে, একদম পুরো পাউডার ভাই, পুরো কুয়াশার মতো লাগছে। এই বাঁ দিকের পুরনো মন্দিরটা দেখো, অনেক পুরনো কিন্তু এটা। ও ভাই কি জায়গাটা লাগছে, ও হো এই ফ্লাইওভারটায় উঠছি, পুরো দুই দিকে যেমন লেফটে তেমনি রাইটে, সেরা লাগছে, সেরা। পুরো ফরেস্টটাকে বাইপাস করিয়েছে। ঘুরতে এখন বাজছে 3:40, আর আমরা এই মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা সাইনবোর্ডের নিচে, সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম কেউনঝাড় লেখা বোর্ডটার নিচে। তো অনেকক্ষণ ধরে একটানা গাড়ি চালিয়ে আসছি, সেই লাঞ্চ ছাড়ার পর থেকে। তো এখন এই একটু ছবি তুললাম, একটু জল টল খেলাম, আবার টান বেরিয়ে পড়লাম। তো বন্ধু একটা কথা বলতেই হবে, এই ভাই মুম্বাই রোডটা NH-49, সিরিয়াসলি বলছি, এর সিনিক বিউটি আলাদা লেভেলের ভাই। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ভিডিও জাস্টিস করছে না, একদমই জাস্টিস করবে না ভিডিও। এই সৌন্দর্য উপভোগ করতে হলে না তোমাদেরকে এইরকম আসতে হবে বাইকে করে। তাই বাইকে করে আসলে তবে তোমরা একদম পুরো চারিদিকে একদম ওয়াইড ভিউটা পাবে, নিজের চোখে দেখতে পাবে, তখন সেই ভিউটা অ্যাকচুয়ালি উপভোগ করার মতো হবে। অসাধারণ পুরো এত সুন্দর ঘাট সেকশনের মধ্যে রাস্তা। আর ভাই ইস্টার্ন ঘাট রেঞ্জ, মানে বাংলায় যাকে বলে পূর্বঘাট পর্বতমালার পুরো রেঞ্জ, ভাই মায়াবী, সুন্দর বলাটা খুব কম হবে, মায়াবী বলতে হবে। এই দেখো এই যে এই ওপরে এই ফ্লাইওভারটা থেকে নিচে দেখো ভ্যালি, কি অসাধারণ ভ্যালি। এই ফ্লাইওভার থেকে নিচে জাস্ট ভিউটা দেখো, বাঁ দিকে তাকাবে, বাঁ দিকে এটা হচ্ছে বৈতরণী নদী,
নিচে বয়ে চলেছে বৈতরণী রিভার, ও খরস্রোতা রিভার, একদম পাহাড়ি নদী। বৈতরণী নদী নাম আমরা বইতে পড়েছি। আর এইটা হচ্ছে রিভার বেডের পরে পুরো ভ্যালি, রিভার ভ্যালি, পাহাড়, ও অসাধারণ অসাধারণ পুরো। উড়িষ্যার বিউটি ভাই বলে বোঝানো যাবে না, উড়িষ্যার বিউটি ভাই ফিল করার, আমি তোমাদের দেখিয়েও আমি বোঝাতে পারবো না যে উড়িষ্যার বিউটিটা কি। এই উড়িষ্যার ইস্টার্ন ঘাট রেঞ্জের বিউটিটা কি। ইস্টার্ন ঘাট রেঞ্জের বিউটি উপভোগ করতে হলে, এক্সপিরিয়েন্স করতে হলে নিজেকে আসতে হবে, নিজে এসে এক্সপিরিয়েন্স করো, চোখে দেখো, তারপরে বুঝতে পারবে আমি কি বলছিলাম। আমি একটা কথা যে ভুল বলিনি এবং বলছি না, সেটা তোমরা তখন বুঝবে। মেন রাস্তা থেকে আস্তে আস্তে আমরা নিয়ে নিয়েছি লেফট টার্ন নিয়ে এই যে সিঙ্গেল রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি টাউনের দিকে। আমরা কেউঝাড় এরিয়ায় চলে এসেছি, আর 5-6 কিলোমিটার মতো ভাবে আছে, আর 6 কিলোমিটার মতো ভাবে আছে আমাদের হোটেল। আর আমি আমার এক্সটার্নাল মাইকটা লাগাইনি, অল্প একটু ডিস্টেন্স বাকি আছে বলে আমি আর এক্সটার্নাল মাইকটা লাগালাম না। 4:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি কেওনঝাড়। তো তারপরে এই রুমে আসতে ফ্রেশ ট্রেশ হয়ে তো একটু রেস্ট করলাম, রেস্ট করে এখন একটু বাইরে বেরোচ্ছি। আর এই যে রুমটাই, এই যে পেছনে ডাক্তার বসে আছে, আর এই যে রুমটা, হ্যাঁ এসি আছে, এসিটা বেশ ভালো ঠান্ডা করছে। এই যে এখানে ইকুইপমেন্ট সব চার্জ হচ্ছে, চার্জে বসিয়ে দিলাম। রুমটা একটু কেমন যেন ছন্ন ছাড়া অবস্থায় আছে, একটু হবেই, দুটো ছেলে যদি থাকে রুমে এরকমই হবে। তারপরে যদি তারা রাইডার হয় তাহলে তো আরো হবে ছন্ন ছাড়া অবস্থা। এই আর কি এরকম এসির ওপরে গলে যাওয়া ডার্ক চকলেট, এই গলে যাওয়া ডার্ক চকলেট আমার জমানোর জন্য রাখা হয়েছে এসির ওপরে। ওই যে বার করছে, দেখাও জমে গেছে তো, জমে গেছে না? দেখি টাইট হয়ে গেছে পুরো। আরে বাপরে পুরো শক্ত হয়ে গেছে, কোলে পুরো নিচে চলে এসেছিল, একদম এখানে চলে এসেছে। আর একটু হোক, হ্যাঁ হোক আমরা ঘুরে আসি, তারপরে একদম চিল্ড হয়ে যায়। তো এই হলো জোগাড় আর কি। তো এইটাকে আমরা বাইরে বেরোনোর আগে এই যে এসির এখানে রেখে গেছিলাম, এখানে ঠান্ডা করে জমানোর জন্য। এখন সিচুয়েশন এটা দাঁড়িয়েছে যে এইটা এমন জমেছে যে আর ভাঙছে না, হাত দিয়ে আর ভাঙা যাচ্ছে। তাই এখন একটা ব্যবস্থা করা হয়েছে। দেখো এই পোর্শনটা হয়ে গেছে মোটা। আচ্ছা, এটা এবার তাহলে ভাঙার উপায়টা কি? উপায় একটা বার করা হয়েছে, সেটা হচ্ছে এইটা ভাই চকলেট ভাঙা হচ্ছে, চকলেট ভাঙতে ব্যবহার করা হচ্ছে আমাদের এইটা ভাই, এইটা হয়েছে ব্যাস ভাই। দেখি কটা পিস হলো, দেখি বেশি হয়নি, ছোট একটা হয়েছে। এই যে। তো বন্ধু এখন ঘড়িতে এখন বাজছে 7:34, আর আমরা ফাইনালি রওনা দিলাম কেওনঝাড়ে আমাদের হোটেল থেকে। সকালে খাওয়া দাওয়া করতে হবে, ব্রেকফাস্ট ছাড়তে হবে। আমরা একটু দোকান দেখছি, খাবারের দোকান, যে যাতে একটু সকালে খাওয়া দাওয়া করে একবারে আমরা বেরোতে পারি। আজকে আমরা যেতে চলেছি হীরাকুদ। আজকে অ্যাকচুয়ালি আমাদের সাইট সিন মানে মিডিলে আমাদের একটা ঘোরার পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হীরাকুদ। ঘড়িতে এখন বাজছে 8:08 বাজে, আর আমরা রাইট সাইডে এই যে এই ছোটো স্টলটা থেকে ইডলি বড়া খেয়ে নিলাম। ইডলি বড়া খেয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের ব্রেকফাস্ট। এই সোজা এবার বেরোচ্ছি টুয়ার্ডস হীরাকুদ ড্যাম। তো হীরাকুদ ড্যাম যাব, তার আগে রাস্তায় যে কয়েকটা জায়গা পড়বে সেগুলো আমরা ভিজিট করতে যাব। এই কেওনঝাড় টাউনটা বেশ ভালো, খুব সুন্দর টাউন। সোজা সামনে দেখা যাচ্ছে পাহাড়ি রেঞ্জ, সুন্দর পাহাড়ি রেঞ্জ। সামনে থেকে রাস্তাটা ঘুরে যাচ্ছে রাইটের দিকে, আমাদের যেতে হবে একদম সেই মতোই। সামনে রাস্তাটা সোজা উঠে গেছে পুরো হিলে। এই যে এইবার হিল রোড স্টার্ট হচ্ছে, এই পাহাড়ে উঠে যাচ্ছি, এই হাইওয়ে স্টার্ট হয়ে গেল ভাই, পুরো হিল রাস্তা ভাই। ও হো 4 লেন রোড ভাই পাহাড়ে। সামনে পুরো এই রাস্তাটা পুরো চড়াইতে উঠে গেছে, একদম সামনে ট্রাকগুলো যাচ্ছে, একদম পুরো চড়াইতে ভালো মতো উঠছে, বোঝা যাচ্ছে পুরো। আমাদের প্রথম স্টপ যেটা বারকোট ব্রিজ, দেখাচ্ছে 93 কিলোমিটার, 10টায় দেখাচ্ছে অ্যারাইভাল। তো জানি তার আগে আমরা চলে যেতে পারবো, কারণ আমরা পেট পুজো করে নিয়েছি। এইবার ফটাফট রাইড হবে। ও ভাই লেফটে শুধু ভিউটা একবার দেখো,
সেরা, কিন্তু রাইটে এইদিকে চড়াইতে উঠতে হচ্ছে। ও ভাই, রাইটের ভিউটা কি এবার মারাত্মক তো একদম। এই যে ট্রাকগুলো ধীরে ধীরে উঠছে, তার মানে কতটা চড়াই বুঝতে পারছো? গোপ্রোতে বোঝা যাবে না অত ভালো, জানি। ও ভাই, রাইটের ভিউটা একবার দেখো, রাইটে ভাই, পেছনে দেখো একবার, পেছনে আয়নাতে দেখা যাচ্ছে পেছনের ভিউটা জাস্ট। ও ভাই কি লাগছে! আমি না বারবার শুধু ভিউ দেখতে বলছি, কারণ আমার না দারুণ লাগছে ভিউগুলো। আর আমার এই ওড়িশা এইসব অঞ্চলে পাহাড়ের ভিউটা না আমার মারাত্মক লাগে, সিরিয়াসলি মারাত্মক লাগে। আর এটা পুরো হিল রাস্তা স্টার্ট হয়ে গেছে, 4 লেন রোড, কিন্তু পুরো পাহাড়ি রাস্তা। এই দেখো, ও ভাই কি ভিউ লাগছে এটা। ভাগ্যিস ক্যামেরাটা অফ করিনি আমি। ভাই রাইট সাইডে যে লম্বা একটা জ্যাম বেঁধেছে, ঠিক আছে, তো সেটার জন্য মাঝে মধ্যে কিছু কিছু গাড়ি উল্টো দিক দিয়ে আসছে, যেখানে কাট পাচ্ছে তারা উল্টো দিকে চলে আসছে। জ্যামটা মনে হয় অনেকক্ষণ ধরে হয়ে আছে। ভাই এই কলকাতা মুম্বাই হাইওয়েটা আমি তো আগে আসিনি, সেইভাবে এত দূর আসিনি, তো অল্প টাইমে আমি এসেছি, অল্প দূর এসেছি আমি। ভাই এই রাস্তাটা কি বানিয়েছে ভাই, আমি কোনোদিন ভিডিওতেও দেখিনি আমি আজ অবধি। এই রাস্তাটা এত সুন্দর বানিয়েছে, এই রোডটা কি বলবো, কি বানিয়েছে রাস্তাটা ভাই। আর এই পাহাড়ের ওপরেও না জায়গায় জায়গায় দেখছি হাতির সিম্বল দেওয়া আছে, হাতির ছবি, যে এলিফ্যান্ট ক্রসিং জোন। এটাও একটা এশিয়ান হাইওয়ে। সম্বলপুর 214, এই যে আমরা সম্বলপুর যাব 214 কিলোমিটার। তো আমরা এখন এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে কর্নারিং করতে করতে নেমে যাচ্ছি। এই হিলের ওপর থেকে পুরো ভ্যালির যে ভিউটা পাচ্ছি মারাত্মক একদম। তার সাথে সাথে এই যে কর্নারিং, সুন্দরভাবে কর্নারিং চলছে। এই যে ভাই লেফটের কি ভিউটা, ও হো, ওই পাহাড়গুলো, ওই পাহাড়ের ওপরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, একদম দারুণ দারুণ, খুব সুন্দর। পুরো একদম প্রপার হিল রোড চালু হয়ে গেছে, প্রপার হিল রোড। সুন্দর সুন্দর কর্নারিং হচ্ছে, পুরো একদম সুন্দর কর্নারিং। তবে হ্যাঁ, একদম রিস্ক নিয়ে নয়, একদম উইথআউট রিস্ক, ফুল সেফটির সাথে। কৃষণ একটু পেছনে পড়ে গেছে, তাই আমি একটু দাঁড়ালাম। আর এই লেফট সাইডে যে ভিউটা দেখো ভাই, ওই অমায়িক ভিউ, পুরো একদম মায়াবী। ধুলোবালিটা যদি একটু কম হতো না, একটু ওয়েদার ক্লিয়ার থাকলে একদম দূরের ওই আবছা রেঞ্জগুলো দেখা যেত। গোপ্রোতে হয়তো আসবে না আবছা রেঞ্জগুলো। এতক্ষণ ভালো রাস্তা দিয়ে আস্তে আস্তে এই ভাই এইরকম রাস্তায় আবার চলে এলাম। ডাইভারশন আছে এখানে, অ্যাকচুয়ালি ফ্লাইওভার তৈরি হচ্ছে, ওই কারণে এখানে ডাইভারশন। আর ডাইভারশন মানে তো এইরকম অবস্থা। চাঁদে চলে এসেছি মনে হচ্ছে। এই তো চলে এসেছি, শেষ হয়ে গেছে অফরোড, সামনেই ভালো রাস্তা হয়ে গেছে কমপ্লিট। একটার মতো অফরোডিং সেশন এখানেই খতম হলো। খুব শীঘ্রই আবার দেখা হবে সামনে। এই কি লেভেলের অফরোডে চলে এলাম। ও সামনে ওই গাড়িটা থেকে জল ছিটাচ্ছে ভাই। এই অফরোড জায়গায় জায়গায় এইসব কাজ হচ্ছে, তো তার মধ্যে আবার এখানে এই দেখো জল কাদা। হ্যাঁ, ধুলোটা কমানোর জন্য জলটা দিচ্ছে, না হলে তো এখন পুরো পাউডারই পাউডার হতো। এই যে লেফটে কাজ চলছে, লেফট সাইডে, বাপরে বাপরে বাপ। আর ভাই একবার পুরো ভ্যালিটা দেখো, দেখে পুরো কি চওড়া ভ্যালি এটা। ওরে ভাই নাইস। ও চোখের শান্তি এটা নয় ভাই, মনেরও শান্তি। মন ভরে গেল ভাই এই ভিউটা দেখে, পুরো মন ভরে গেল। একটু উঁচুতেই দাঁড়াতে হবে, নাহলে ভিউটা পাবো না উঁচুতে না দাঁড়ালে। এখানেই দাঁড়াও। উড়িষ্যা আর কি কোথায় কী আছে আমি জানি না, আমি পুরো উড়িষ্যা হয়তো ঘুরে দেখিনি, কিন্তু আমি যতটা দেখেছি ভাই আমার এই জায়গাগুলো সব থেকে বেস্ট লাগছে। আলাদা জায়গা পুরো একদম।
কিছু দূর অন্তর অন্তর যেতে যেতেই খুব সুন্দর সুন্দর স্ট্রাকচারের মন্দির আছে দেখতে পাচ্ছি। মন্দিরগুলো স্ট্রাকচার এত সুন্দর, মন্দিরগুলো কিন্তু খুব বড় নয়, ছোট ছোট মন্দির, কিন্তু স্ট্রাকচারগুলো এত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে রাস্তাটা চলে গেছে সামনে দিয়ে একদম রাইটে, ওই রাইট সাইডে আমরা ঘুরে যাবো রাস্তা। সম্বলপুর সোজা সোজা সম্বলপুর, আমরা এই সম্বলপুরের দিকেই যাচ্ছি। এটাই হচ্ছে বারকোট ব্রিজ। এখান থেকে ভিউটা সুন্দর লাগছে। নিচে দিয়ে বয়ে চলেছে ব্রাহ্মণী নদী। আর এই যে ল্যান্ডস্কেপটা দেখো ভাই, পুরো গ্রিনারি ভাই, লাশ গ্রিন পুরো। উফ, দারুণ লাগছে ভাই, দারুণ। সামনে রোডটা চলে গেছে একদম সোজা একদম। ওয়াও, নাইস লাগছে পুরো। রাস্তাটা তো ভালোই, এইবার ব্যাপারটা হচ্ছে রাস্তাটাকে আরো ভালো করে, যে রাস্তার চারিপাশের পরিবেশটা, চারিপাশে দেখো এইরকম যদি ভিউ হয় চারিপাশে, এইরকম রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগবে নাটা কেন বলো তুমি? দু একটা যদি খানাখন্দও থাকে না, সেটা ইগনোর করা যেতে পারে এইসব রাস্তায়। আমরা একদম এই যে 90-তে, এই যে 90 একদম পুরো ধরা আছে, 90-তে পুরো ক্রুজ করে এগিয়ে চলেছি, 100-ও তুলিনি, 90-তে ক্রুজ করে এগিয়ে চলেছি, ফটাফট একদম ডিস্টেন্স কভার হয়ে যাচ্ছে। এক তো রাস্তাটা কন্ডিশন এত ভালো, জাস্ট দেখো ভাই, ও এক তো রাস্তার কন্ডিশন এত ভালো, তার সাথে সাথে হচ্ছে এইরকম ভিউ চারিপাশে। এই দেখো, ওরে ভাই, পুরো এরিয়াটা দেখো, পুরো স্বর্গ, একদম পুরো স্বর্গ, হেভেনলি জায়গা, পুরো হেভেনলি। একটা বারের জন্য কোনো জায়গায় খারাপ আমি বলতে পারিনি। কিছু কিছু পাবলিক আছে যারা মাঝে মধ্যে দেখছি উল্টো দিক দিয়ে আসছে, উল্টো সাইড দিয়ে। আরে কখনো দেখছি এই লেনে উল্টো দিকে আসছে, কখনো দেখছি এই লেনে উল্টো দিকে আসছে। ভাই খুব মানে সমস্যা। আমি তখন যেরকম মন্দিরের কথা বলছিলাম না, এই দেখো, এই দেখো, এই মন্দিরটা দেখো লেফটে, ওড়িশার সেই কাজ করা আছে। হিমালয়ান রেঞ্জের থেকেও পুরনো এই সকল পাহাড়ি রেঞ্জ কত লক্ষ লক্ষ বছর ধরে নিজের এই অপরূপ শোভাকে সাজিয়েছে, জাস্ট একবার ভাবো। নিজের এই যে এই অপরূপ শোভাকে কত লক্ষ লক্ষ বছর ধরে, কত হয়তো কোটি বছর ধরে সাজিয়েছে। হিমালয়ান রেঞ্জের থেকেও কত লক্ষ বছর পুরনো হচ্ছে এই সকল পাহাড়ি রেঞ্জ। জাস্ট ভাবো একবার। আমরা ইমাজিন করেও আমরা সেই লেভেলটা কখনো ভাবতে পারবো না যে এই পাহাড়টা যখন প্রথম এইসব পাহাড়গুলো হয়েছিল, তখন কীরকম হাইট ছিল, কেমন ছিল পাহাড়গুলো, আমরা সত্যি ইমাজিন করতে পারবো না। এই সকল পাহাড়গুলো কত লক্ষ কোটি বছর ধরে নিজের এই অপরূপ শোভাকে সাজিয়ে সাজিয়ে তুলেছে, একটু একটু করে ক্রাফট করে সাজিয়ে তুলেছে এইরকম এই সকল পাহাড়ি রেঞ্জগুলো। তাই ভাই, এই সকল পাহাড়ি রেঞ্জ আমার প্রকৃত সব থেকে ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে এই সকল পাহাড়ি রেঞ্জগুলো আমার। ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট রেঞ্জ আমার এখনো দেখা হয়নি। ইস্টার্ন ঘাটের আমি মোটামুটি যতটুকু দেখেছি এই অবধি, আমার ভাই সেরা লাগে, সেরা। এইরকম ইস্টার্ন ঘাটের এইরকম অপরূপ শোভা আমি কোথাও গিয়ে পাইনি আমি। ওয়েস্টার্ন ঘাট রেঞ্জগুলো এবার আমাকে দেখতে হবে এক এক করে। ইস্টার্ন ঘাট তো এখনও দেখে কমপ্লিটই করে উঠতে পারলাম না, এরপরে ওয়েস্টার্ন ঘাটগুলো দেখতে হবে। যাই হোক, এই সকল পাহাড়গুলো অসাধারণ, অসাধারণ। এই যে চলে এসেছি বাদরামা, আচ্ছা BADRAMA, বাদরামা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে চলে এসেছি, এটা হলো গেট। ভেতরে যাওয়া যাচ্ছে, রাস্তা আছে এখানে, স্থানীয় লোকজন যাচ্ছে। একটু গাড়িটা এবার এখানে ঘুরিয়ে দাঁড়া করাবো, দিয়ে একটু ছবি টবি তুলবো। এখন টাইম হচ্ছে 12:27, 12:30 বাজতে গেল। আর আমরা এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এই গেটটা দেখতে পাচ্ছ, আমরা এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এসেছি। তো এখন বাইরের লোকেদের ঢুকতে দিচ্ছে না। এখানে যিনি আছেন গার্ড, উনি আমাদেরকে বললেন যে বাইরের লোকের এখন অ্যালাউ নেই এই পুরো বর্ষার সময়টুকু। আবার ওই নভেম্বরের মাসে মোটামুটি খুলবে, দুর্গাপুজোর পর আর কি খুলবে, তখন গিয়ে এই বাইরের লোককে ঢুকতে দেবে। আর এখন এই যে যারা আসছে দেখছো, এনারা হচ্ছে লোকাল লোক। এই জঙ্গলের মধ্যে ভেতরে গ্রাম আছে কয়েকটা, তো তারা এইসব গ্রামের লোক যারা, তাদেরকে অ্যালাউ আছে, কারণ তাদের গ্রামে যাওয়ার এই একটাই রাস্তা যেহেতু, সেহেতু তাদের অ্যালাউ আছে, বাইরের লোক অ্যালাউ নেই। তো এখন ফাইনালি এবার রওনা দিই, আমরা গাড়ি ঘুরিয়ে রওনা দিই। এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ভেতরে,
আর ওই ওই সামনে ওইটা হলো গেট, গেটের সামনে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করেছি আমরা দুজনেই। এবার বেরিয়ে যাচ্ছি আমরা এখন। এই সামনের রাস্তায় উঠে যাব লেফটে। আমরা এই রাইট সাইড দিয়ে এসেছি, এখন এই লেফটে যাব। এখানে নাকি হাতি টাতি আছে, ওই ফরেস্ট গার্ড যিনি ছিলেন তিনি বলছিলেন আমাদেরকে যে হাতি আছে। গত 7 মাসে 4 জনকে নাকি মেরেছে হাতি, তাই হাতিকে নিয়ে মোটামুটি সবাই একটু চিন্তায় আছে। রাস্তার ধারে মাঝে মধ্যে হাতির মানে চিহ্ন দিয়ে সাইনবোর্ড দেওয়া আছে, তেমনি কয়েকটা জায়গায় দেখলাম গরুরও চিহ্ন দেওয়া আছে এইরকম সাইনবোর্ড, গরু ক্রসিং জোন আর কি। তো কেন দিয়েছে এখন বুঝলাম ব্যাপারটা। এক্ষুনি একটা গরু হট করে জঙ্গলের মধ্যে থেকে আমার সামনে চলে এসছে, আমি যাই হোক ব্রেক মারে কাটিয়ে নিলাম। এই সাইডে লেফট সাইড থেকে এরকম উঠে এসছে, আমি রাইট সাইড দিয়ে কাটিয়ে নিলাম। তো কেন দিয়েছে এইবার বুঝলাম। হাতির সাথে সাথে গরুর সমস্যা আছে এখানে, সমস্যা। এই হিলের কার্ভগুলো শুধু দেখো একবার, এসে অরুণাচলের তাওয়াং যাওয়ার আগে যে রাস্তাগুলো ছিল ঠিক সেই রকম লাগছে। দারুণ লাগছে, কিন্তু কর্নারিং হচ্ছে খুব সুন্দর। এই মোটামুটি পাহাড় থেকে নেমে চলে এলাম আমরা। হ্যাঁ একটু মেঘমেঘ করেছে মনে হচ্ছে। হীরাকুদ বাকি আর 44 কিলোমিটার। এখানে এই মন্দিরটা দেখছি, अरे कौन सी देवी का मंदिर है? कौन सी देवी का मंदिर है? ये बनदुर्गा देवी। बनदुर्गा, अच्छा अच्छा बनदुर्गा देवी, अच्छा अच्छा बनदुर्गा देवी, अच्छा मंदिर এটা জগন্নাথ মন্দিরের আদলে বানানো। ওড়িশাতে এরকম স্টাইলটাই বেশি চলে, খুব সুন্দর। হীরাকুদের একটা কাছে চলে এসেছি, সম্বলপুর এরিয়ায় আমরা এন্টার করছি। আর এই যে উড়িয়া ভাষায় লেখা আছে, এই যে মনে হচ্ছে সম্বলপুরই লেখা আছে, এই যে সম্বলপুরের গেট এটা। ওয়েলকাম টু সম্বলপুর। সম্বলপুর এরিয়ায় আমরা এন্টার করে গেলাম। তো হীরাকুদ আর মাত্র 20 কিলোমিটার, একদম হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যামে ওঠার মুখে টিকিট কাউন্টার থেকে আমরা মাথাপিছু 15 টাকা করে টিকিট কেটে বাইক নিয়ে সোজা চলে আসি ওপরের ভিউ পয়েন্টে। তো নিচে থেকেই আমাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল যে ফটো তোলা যেতেই পারে, কিন্তু কোনো প্রকারের ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো এর পেছনে কারণটা কি সঠিক আমার জানা নেই, যেহেতু বলেছিল সেহেতু আমরা কোনো প্রকারের ভিডিওগ্রাফি আর করিনি। তো ওই উঁচু ভিউ পয়েন্ট থেকে হীরাকুদ ড্যামের অসাধারণ ভিউ এনজয় করলাম আর কিছু ফটো ক্লিক করে তারপর আবার নেমে চলে এলাম। বন্ধু টাইম হচ্ছে এখন 4:10। হীরাকুদ থেকে বেরিয়ে পড়লাম। এখানেই একটা রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। সেই সকালবেলায় ইডলি খেয়ে বেরিয়েছিলাম, ইডলি বড়া খেয়ে, সেই কেওনঝাড় থেকে ইডলি বড়া খেয়ে বেরিয়েছিলাম। এরপরে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন। আজকে যেখানে আমরা নাইট স্টে করতে চলেছি, বলাঙ্গীর বলে একটা জায়গা আছে মাঝপথে। বলাঙ্গীরের ডিস্টেন্স আর 130 কিলোমিটার মতো আছে এখান থেকে। তো হাইওয়ে আছে সব, মাঝে মধ্যে একটু সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, এই আর কি চলছে। এই যে এই আমরা উঠে পড়লাম মহানদী রিভারের ওপরে। ওই রাইট সাইডে হীরাকুদ ড্যাম থেকে জল ছাড়ছে, গোপ্রোতে আসবে না, এটা পাশে বাঁ পাশে এখানেও জল ছাড়ছে ক্যানেল থেকে। লেফট সাইডেও দেখাচ্ছি, ওই যে সামনে ওই যে ওখানে লেফট সাইডে হচ্ছে ছাড়ছে। এই পাশে এটা হলো ট্রেন লাইন, ট্রেন ব্রিজ, আর এটা হলো বেশ বড় একটা রোড ব্রিজ, ডবল লেন রোড ব্রিজ আছে এখানে। যেমন হচ্ছে কটক ঢোকার মুহূর্তে এই মহানদীর ওপরে একটা লম্বা ব্রিজ পড়ে, এখানেও তেমনি এই মহানদীর ওপরেই একটা লম্বা ব্রিজ। ওইদিকে কটকের দিকে এখান থেকেই জলটা যায় হীরাকুদ হয়ে। এই যে পাশে লেফট সাইডে হচ্ছে ট্রেন লাইন। থ্যাংক ইউ ফর ভিজিটিং। তার মানে আমরা এবার সম্বলপুর এরিয়া ছেড়ে বেরিয়ে পড়ছি, সেও তো থ্যাংক ইউ বলে দিল। এই যে রাইট সাইডে ট্রেনটা যাচ্ছে, আবার ওই পাশে একটা আবার এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। এই যে ট্রেনটা, ওই পাশে আবার একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। ভাই শুকনো নদী একদম, পুরো জল পুরো শুকিয়ে গেছে, অল্প বিস্তর জল। ওইদিকে ওই যে বালি তোলার কাজ চলছে। এবার এটা লিগাল না ইললিগাল সেটা এখন ভগবান জানে, আর যে তুলছে সেই জানে। নিচে নদীটার নাম ছিল ওং রিভার, ওং, ONG, OMG নয়, ও মাই গড নয়, ONG, এন, এম এর পর এন, সেই NG, ওং রিভার। তো আর মোটামুটি 33 কিলোমিটার মতো বাকি আছে, আশা করছি আর বেশি টাইম লাগবে না। তো বন্ধু আমরা বলাঙ্গীর টাউনের মধ্যে মোটামুটি এন্টার করেই ফেলেছি। এই যে জ্যামও শুরু হয়ে গেছে, টাউনের জ্যাম
সরু রাস্তা, গাড়ি বেশি, তাহলে তো জ্যাম হবেই। আর সেখানে একটা পেট্রোল পাম্পও আছে ভারত পেট্রোলিয়ামের। আর টাইম হচ্ছে 6:30। তখন যেমনটা বললাম যে 6:30টার মধ্যে মোটামুটি পৌঁছে যাব মনে হচ্ছে, তো সেরকমই হলো। 6:30টার মধ্যে আমরা টাউন ঢুকে পড়েছি। এবার জাস্ট হোটেল আর 1 কিলোমিটার মতো, 1.5 কিলোমিটার মতো বাকি আছে হোটেল। তো এই যে টাউন মানে যেটা বললাম জ্যাম, টাউনের এই জ্যাম পার করে এই দেখো 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 ছেলে পেলে মানে হুটহাট করে গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। রাইটটা যেতে হবে, এই রাইটে যাব আমরা। এই তো পাশে। তো ঘড়িতে এখন বাজছে প্রায় রাত 8:20। আমরা মোটামুটি 6:45টার আশেপাশে এই বলাঙ্গীরের এই হোটেলে পৌঁছে গেছি। তো আমরা এখন উড়িষ্যা স্টেটেই আছি। 1600 টাকায় এই রুমটা আমরা পেয়েছি। তো আজকে রাতটা এখানে থেকে কালকে আমরা বেরিয়ে যাবো জগদলপুরের উদ্দেশ্যে। তো কালকে আমরা উড়িষ্যা ছেড়ে চলে যাব ছত্তিশগড় রাজ্যে। তো তারপরে জগদলপুরে সব ঘুরে টুরে তারপরে আবার আমরা চলে আসবো উড়িষ্যার কোরাপুটে। কোরাপুটে সাইট সিন ঘুরবো, দেওমালি ঘুরবো, সব ঘুরে তারপর বাড়ির দিকে আমরা রওনা দেবো। মোটামুটি সব মিলিয়ে 7 থেকে 8 দিনের একটা বড় জার্নি। আজকে সবে 2nd দিন, তো এখনো অ্যাকশন বাকি আছে। তো এখন মোটামুটি আমরা প্ল্যান করছি একটু বাইরে যাওয়ার, বাইরে গিয়ে একটু টাউনটা একটু ঘুরবো, আশপাশে ঘুরে রাতে একবারে ডিনার সেরে ঘরে চলে আসবো। এইখানে হোটেলের এদের মেনু আছে, কিন্তু মেনু একটু ওভার প্রাইস, সবই অনেকটাই বেশি দাম। সেহেতু আমরা ডিসাইড করলাম যে বাইরে যাব, বাইরে গিয়ে একবারে খাবার দাবার খেয়ে চলে আসবো। রুমটার অবস্থা কিছুটা এরকম হয়ে আছে, যে কিষান বসে আছে। আর আজকেও এই যে এই চকলেটটা পাথর পড়লাম, এই যে এই এসির এখানে রাখা হলো, রেখে চকলেটটাকে মোটামুটি ভালো মতো শক্ত করা হলো, দিয়ে এখন আর অল্প একটু আছে, আজকে কমপ্লিট হয়ে যাবে। এবার বেরোই।